আমাদের পক্ষ থেকে একটা ছোট, আমি তো অনেকদিন ধরে পুরুলিয়া এলে আমি দেখা করব অবশ্যই ভেবেছিলাম। এখান থেকে প্রায় এখনো 20-22 কিলোমিটার দূরে ছিল। আমরা সুদূর পশ্চিম মেদিনীপুর থেকে আমরা অযোধ্যার উদ্দেশ্যে এসেছিলাম এবং আমরা সম্মানীয় সেই দুঃখ মাঝি যিনি রামমোহন সাহেব যাই হোক আমাদের প্রতিমধ্যে দেখার আমরা খুব সৌভাগ্যবান এবং আমরাও তার অনুপ্রাণিত গাছ লাগানো দেখে এবং পরিবেশ সম্পর্কে তিনি যেভাবে এগিয়ে এসেছেন যাতে আরও নবপ্রজন্ম আসে এবং প্রকৃতিকে ভালোবাসে, হ্যাঁ সেই উদ্দেশ্যে আমরা একটি ছোট একটু বার্তা দিন, একটু সমাজের প্রতি একটু বার্তা দিন। হ্যাঁ, গাছ লাগাও গাছ লাগাও, সবাই বলে গাছ লাগাও, গাছ তো লাগাতেই হবে। আবার কলকাতার যে সাহেব এসেছিল সেও তো এইখানে আসছিল আমাদের এই বাঘমুন্ডিতে। তো বলছি বাবা তুমি যে গাছ লাগা তাহলে কইছি হ্যাঁ গো গাছ তো লাগাতেই হবে, গাছ না লাগালে এই পরিবেশটাও ভালো থাকবে কি নাই, আর অক্সিজেনের অভাব হবে। তো বলছি আপনার যদি অক্সিজেনের অভাব হবে তো এইখানে যদি গাছ লাগা হয় তো আপনার তো ওখানে অক্সিজেন যাবে, বলছি সব জায়গায় সবুজ জীবী পাবে, সব জীবই পাবে। গাছ লাগানো মানে সব জায়গায় পাবে, কেন পাবে। আচ্ছা আরেকটা কথা ভালো রকম জানো যে গাছ লাগালে মানুষের পরিবেশটা ভালো হবে। প্রত্যেক জনে জনে যেমন পরিবেশে গাছ লাগা হয়, একটা মাথা পিছু একটা গাছ লাগা উচিত। গাছ যদি না লাগাই তো পরিবেশ কোনোদিন ভালো হবে না। এই সবুজ রংটা তুলিয়ে দিতে হবে এই আমাদের পুরুলিয়া জেলাটাই, তবে সব জীব ভালো হবে। একাই মানুষ নাই, মানুষ নিয়ে ভালো নাই, মাছ আছে, মগ্গর আছে, যত আছে জীব আছে সবারই, সমুদ্রে আছে, সব জায়গায় আছে, তাদের দরকার। তারা যদি না পায়, তারা যদি তোমরা মানুষ যদি না লাগায় তো অক্সিজেন অভাব হলে ভালো ছেলাপুলাও থাকবে নাই, নিজেরও শরীর ভালো থাকবে নাই। আর বড় বড় গাছ লাগালে কি হয়, বৃক্ষরাজ নাই তারা বাচ্চা করে। বৃক্ষরাজ যে আছে সেই বৃক্ষরাজ যে বড় বড় পাখি আছে, চিল আছে, সকল আছে, তারা খোঁধা করে, বোক আছে তারা খোঁধা করে, তারা ঘর বানায়, তারা বাচ্চা করে। এগুলো দরকার আছে। আর বৃষ্টি ভালো হবে, যথায় তথায় বৃষ্টি হবে নাই, রক্ষা হবে, সমস্ত রক্ষা হবে। আর কি করা হবে মানে এই পরিবেশটাকে ভালো করতে গেলে সবার লক্ষ্য চাই, একাই একজনের আমারই এমন নাই, প্রত্যেক জনের যেমন হয় তো ভালো হবে। তার নাম পরিবেশ। পরিবেশটা এক লোকের তো ভাবলে হবে নাই, সব জিনিসের বই। আর অক্সিজেন সবার দরকার, তো দরকার হলে প্রত্যেকটা বেশি যদি হয়ে যায় তো আমরা সব সুখী হয়ে যাবো। তো আমাদের কোনো তো আর ভাবনা থাকবে কিনা, অক্সিজেন যদি বেশি পাই তো বেরিয়ে আরো বাচ্চা আসবে, তাদের গর্ভের থেকে বাচ্চা ভালো হবে, এই বেরিয়ে লোক আসবে, সমস্ত ইসগিরা তো খুব ভালো হবে। তো ভালো যদি করতে চাও তবে সবুজ রোগ করছিল প্রত্যেক জনে সবাই যেমন লাগাই। বলছি যেমন আমাদের ভারতবর্ষের প্রত্যেক মানুষকে যারা আছে অন্তত যদি জীবনে একবার কেউ রক্ত দেয় তাহলে যেমন রক্তের অভাব হবে না, মুমূর্ষু প্রাণ বাঁচবে, তেমন একটি মানুষকে অন্তত 3টি গাছ, একটি ফলের, একটি ফুলের, একটি বৃক্ষের 3টি গাছও লাগালে আমাদের সমাজ ভরে উঠবে। সে উদ্দেশ্যে আপনি আপনার জীবনে অন্তত কত গাছ লাগিয়েছেন তার সংখ্যা পাওয়া গেছে, আর একটু সংখ্যাটা একটু বলবেন সেটা। না সংখ্যা তো আমি গণি নেই, গাছ বহুত লাগা জীবনে করেন। হ্যাঁ 12 বছর তখন আমার বয়স হলে আমি গাছ লাগাচ্ছি, এখন আমার 80 বছরে পাই যাচ্ছে, 80 বছরকে তখন গাছই লাগাচ্ছি। কারণ মানুষের উপকার হবে, জীবের উপকার হবে, মানুষের নাই জীবের উপকার হবে। প্রত্যেক জীবে দরকার আছে অক্সিজেন, ওরা সবাই সমুদ্রে আছে, বড় বড় মাছ আছে, তাদেরও অক্সিজেনের দরকার। পারাদ্বীপে আছে জানছি, পারাদ্বীপে খুব সুন্দর বড় বড় জানোয়ার আছে, তারাও দরকার আছে, আর না জীব বাঁচবে। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, আমি প্রণাম করি। হ্যাঁ, আপনাকে আমাদের পক্ষ থেকে একটা ছোট গিফট দিচ্ছি। ধন্যবাদ আপনাকে, আপনি অনেক ভালো থাকুন, আপনার আগামী দিন অনেক সুস্থতার সাথে আপনার দিন কাটুক, ঈশ্বর আপনার পাশে আছেন। এত বড় উদ্যোগ নিয়ে আপনি